আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী রবিবার সকাল থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপর সকাল 6টা নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয় জেলা জুড়ে। তবে বৃষ্টির কারণে আম চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। বেশিরভাগ গাছে আমের গুটি ফোটেনি। অন্যদিকে ইংলিশ বাজার ব্লকের কোতোয়ালি এলাকায় শিলাবৃষ্টি শুরু হয়। এর ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা আম চাষে। মাথায় হাত আম চাষিদের। এই যে সব সব ভেঙেছে, সব মুকুলগুলো ভেঙেছে, এইভাবে পর্যাপ্ত মুকুল ভেঙেছে দাদা। হ্যাঁ, এসব মুকুলে ভালো আম হতো। হ্যাঁ, ক্ষতি মানে আপনার 25টা ক্ষতি হবে। হ্যাঁ, এই যে খুব ক্ষতি হয়েছে দাদা। চার আনা পরিমাণ তো যাবেই। দানাই তো আসেনি রে, দানা আসেনি মুশকিল এখনো। যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, ঝড়ো হওয়ার সঙ্গে যে শিলাবৃষ্টিটা হয়েছে, শিলাবৃষ্টিটা প্রচুর পরিমাণে হয়েছে। আমার তো মনে হয় না যে এরকম বৃষ্টি এত অগ্রিম দেখতে পাইনি আমি, আমার জানাও নেই। এবং এই শিলাবৃষ্টিটা আমের জন্য সবথেকে বেশি ক্ষতিকর, সবথেকে বেশি ক্ষতি করেছে আমের জন্য শিলাবৃষ্টিটা। তারপরে আমের ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির জন্য, এবং এই জন্য ঠান্ডার ভাবটা আবার চলে আসছে। এই সময় আমের মুকুল ফোটার সময়, এই সময় একটু হালকা তাপ দরকার, কিন্তু ঠান্ডা আবার নতুনভাবে ফিরে আসতে গেলে আমের ক্ষতি হবে। তার জন্য আমরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করার জন্য আমরা যা করার করছি, স্প্রে করার চেষ্টা করছি। আবার তো আকাশে মেঘ ভার হয়ে আছে, আবার বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। তবে আমাদের লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে, কিছু করার নেই। যতটা সম্ভব চেষ্টা করছি করাতে। তো আমাদের এখন এক্সট্রা খরচ চেপে গেল, হাজার টাকা এখন খরচ এক্সট্রা আমাদের চাষিদের ঘাড়ে চেপে গেল। এখন এই সমস্যা আমরা কার সঙ্গে তুলনা করব জানি না, কার সঙ্গে আমরা শেয়ার করব এটা আমাদের ঠিক জানা নেই। নিজেরাই আমরা চেষ্টা করছি যতটা সম্ভব স্প্রেটাকে চালিয়ে যাই, এবং যতটা আমের প্রতিরোধ, প্রাকৃতিক বিপর্যয় থেকে সম্ভব রক্ষা করার চেষ্টা করছি। আশা করি ভালো হবে, এই আশা রাখছি। কোন আমের ক্ষতি হয়েছে? সবথেকে বেশি ক্ষতি হয়েছে লক্ষণভোগ। কেন লক্ষণভোগ আমের মুকুল অগ্রিম ছিল, এই সময় কিছু দানা এসেছিল এবং দানা ধরার মুখে ছিল, ফুল ফুটে গেছিলো লক্ষণভোগের। এই সময় শিলাবৃষ্টি হওয়া আমের জন্য প্রচুর ক্ষতিকর। আপনার নাম? শেখ রহমত আলী। আমের পক্ষে ক্ষতি মানে 25 পয়সার মতো ক্ষতি হয়ে গেছে। মানে এই ঝড় বৃষ্টিতে প্রচুর মুকুল ভেঙে পড়েছে। হ্যাঁ, অনেক মুকুল গাছে ভেঙে গেছে। তারপরে অনেক মুকুল মাটির নিচে দেখেন না কীভাবে ক্ষতি হয়েছে। হ্যাঁ, মানে প্রায় 4 আনা পরিমাণ ক্ষতি হয়েছে আমের। হ্যাঁ, এটা চাষিদের খুব সাংঘাতিক দুরবস্থা। 5টা থেকে শুরু হয়েছে, আপনার প্রায় 6টার পরেও কিছুক্ষণ হয়েছে। 5:30 থেকে আরম্ভ হয়েছে এই শিলাবৃষ্টিটা। হ্যাঁ, কী আমের ক্ষতি দেখতে পাচ্ছেন? ক্ষতি আমের বেশি ক্ষতি হয়েছে লক্ষণভোগ। হ্যাঁ, বেশি ক্ষতি হয়েছে, কারণ লক্ষণভোগ প্রায় ফুলে ছিল, তো ওই জন্য লক্ষণভোগের ক্ষতি বেশি। আর অন্যান্য আমের ন্যাংরা, হিমসাগর, তারপরে আরাজাম, এইসবের ক্ষতি একটু কম আছে। কিন্তু ক্ষতি হয়েছে শুধু মুকুলটা যে ভেঙেছে প্রচুর পরিমাণে। প্রত্যেক আমের গাছের গোড়ায় মুকুল যথেষ্ট পড়েছে, মুকুল ভেঙে পড়েছে একদম শিলাবৃষ্টিতে হয়েছে।
কোন কোন এলাকায় হয়েছে মোটামুটি? এইটা হয়েছে আপনার কোতোয়ালি, নরহাট্টা, তারপরে যোধ বসন্ত, হ্যাঁ, এই দিকে দুর্গাপুর, সব দিকেই হয়েছে, এইদিকে আমাদের অঞ্চলের দিকে। হ্যাঁ, কোতোয়ালি অঞ্চলেও হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টি, ঝড়। বাগান আসলাম, বাগানে এসে গাছের নিচে যা মুকুল ভাঙা দেখছি, তাতে তো মনের অবস্থা খুবই খারাপ। আর এই রকম ধার দেনা করে আপনার ওই বিষের দোকান থেকে ওষুধ আনছি, ওই কোম্পানির ওষুধ স্প্রে করছি, এতে আমাদের প্রচুর মানে কি যে হবে আমাদের বলা খুব মুশকিল আছে। হ্যাঁ, আমাদের যদি আম না হয় তাহলে আমাদের এত টাকা দেনা হয়ে যাবে বাজারে। এবার আমের কি করণীয় দরকার এই বৃষ্টির পরে? এই আমের পরে এখন আবার এই নতুন করে বিষ এনে আবার ওই গাছে স্প্রে করে বাঁচানো যায় কিনা, এখন এটাই চেষ্টা করছি। কত বিঘা বাগান আছে আপনার মোটামুটি? মোটামুটি আপনার এই 10 বিঘা মতো বাগান আছে। কিনা বাগানও আছে বা নিজস্ব বাগান আছে? কিনা বাগান এবং নিজস্ব বাগান। আপনার নাম? আমার নাম গিরিশ মণ্ডল।